মর্নিং। আজকে গুড মর্নিং সকলকে। আজকে দেখো কামরাঙ্গার আচার করব। কামরাঙ্গা একজন দিয়ে গেছে মানে আমার ছেলের বন্ধু দিয়ে গেছে, ওদের বাগানে হয়। মোটা লেগেই আছে, দেখো দেখতে পাচ্ছ, গাছ থেকে তুলে দিয়ে গেছে। এতগুলো কামরাঙ্গা তো আর কাঁচা খাওয়া যাবে না, ওই জন্য আচার একটু করে নেব। ধুয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবারে রোদে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। তারপরে আচার তৈরি করব। কীভাবে করব তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। এইভাবে রোদে দিলে শুকিয়ে নিতে হয়। তারপর আচার করলে আচারটা নষ্ট হয় না, জলটা শুকিয়ে যায়। কামরাঙ্গা কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপরে নিয়ে এসেছি। এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর, এত মিষ্টি। আমরা কাঁচা খেয়েছি, একটু খুব মিষ্টি, কাঁচাও দারুণ লাগবে। মানে কামরাঙ্গা মাখার যেটা হয় ওটা খেলেও খুব সুন্দর লাগবে। টক নেই, ভীষণ মিষ্টি কামরাঙ্গাগুলো। আচারের মশলাটা তৈরি করবো, ওই জন্য কড়া চাপিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে কী কী দিচ্ছি দেখো, 2টো তেজপাতা, 3টে লঙ্কা, ধনে আছে, 2 চামচ ধনে আছে, 1 চামচ জিরে আছে, 5 ফোড়ন আছে, আর মৌরি আছে। এই যে ভেতরে মৌরিটা আছে, ওই যে তেজপাতাটা, ওই যে মৌরি দিয়েছি। এইভাবে ভেজে নেব, যেমন হয় মশলা যেমন তৈরি করা হয় আচারে। অল্প আছে, কামরাঙ্গা অল্প আছে, তাই জন্য অল্প স্বল্প মশলা। কামরাঙ্গা গাছ থাকতো আমাদের মামার বাড়িতে, প্রচুর হতো। টকও ছিল, আবার মিষ্টিও, মানে 2 রকমের কামরাঙ্গা ছিল। আর টিয়া পাখি, বাপরে, গাছের নিচে সব পড়ে থাকতো, অতিরিক্ত হলে যা হয়। অনেক গাছ ছিল তো। চলো, মশলাটা আমার হয়ে গেছে। মশলাটা আমি ভেজে যে তুলে নিয়েছি। কেমন আছো বলো সকলে? যে আচারটা তৈরি করব না, ওইটার জন্য আমি লঙ্কাটাকে করে নিই। দাঁড়াও, তোমাদের সঙ্গে একটু গল্প করি আর তৈরি করি। মোটাগুলোকে এরকম করে ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে তারপরে দিচ্ছি। বাজারে গেছিলাম, জিনিস কিনলাম, সকলের সঙ্গে গল্প টল্প করে চলে এলাম। এবারে তোমরা আমার অনেক অনেক জন বন্ধু হয়ে গেছো, ভালো লাগছে বেশ। আমি ভাবতে পারিনি এতজন হবে। গল্প করছি তোমাদের সঙ্গে, রেসিপি শেয়ার করছি, ভালো লাগছে। ঘুরে বেড়াচ্ছি। অনেক হয়ে গেছে, 400 হয়ে গেছে, 400 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। এইভাবে লঙ্কাগুলোকে চিড়ে দেব। এই লঙ্কাগুলো যখন কামরাঙ্গার মধ্যে ইয়ে হয়ে যাবে না, কী বলো তো, মিশে যাবে, দারুণ টেস্ট হয়। এই দেখো, গোটাগুলো বের করে দিলাম আমি। আর এই কামরাঙ্গাগুলো ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। এই শিরাগুলো তুলে দিতে হবে, শিরাগুলো তুলে দিয়ে সুন্দরভাবে করে নেব। দাঁড়াও 1 সেকেন্ড, আমি করি, তোমাদের সঙ্গে একটু গল্প করছি আর কাজ করছি। কামরাঙ্গা সুগারে ভীষণ ভালো, তো ভীষণ ভালো, খেতে ভালো নয় কাঁচা, এগুলো মিষ্টি, এগুলো ভালো, কিন্তু যেগুলো টক না, ভালো লাগে না, কিন্তু প্রচুর উপকারী জিনিস। দেখো, এইভাবে কেটে নেব, চট করে হয়ে যাবে। আর দানা থাকলে কোনো অসুবিধে নেই, দানাগুলো ঠিক
মুখে বাঁধলে তখন ফেলে দিলেই হবে। দেখো এইভাবে কেটে নেব আমি। কারোর সঙ্গে গল্প করতে করতে কাজ করলে দেখবে গায়ে কাজ লাগে না, কাজও হয়ে যাবে। আমার তো তাই মনে হয়। আমি ওই জন্য কাজ করার সময় বক বক করি, নিজে নিজে কথা বলি। আর টিভি থাকলে তো কোনো ব্যাপার না, টিভি চালিয়ে দিলাম, টিভিতে ওরা বক বক করে, আমি আমার কাজ করি। তোমরা কে কে করো আমার মতন বলো। এইভাবে এই যে শিরাগুলো আছে এই শিরাগুলো কেটে দেবো। আমি কথা বলছি আর কাজ করছি, দুটো চলছে একসঙ্গে। এই যে দেখো দানা বেরিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, কোথায় গেল, দানা বেরিয়ে যাচ্ছে। এই যে মশলা দিয়ে এই আচারটা না, এটাও খেতে খুব সুন্দর লাগে, বিশেষ করে এই কামরাঙ্গার আচারটা এইভাবে ভালো লাগে। সরি, তিনটে পড়ে যাচ্ছে। আমি লেবুটা পাইনি মানে আমি যখন বাজারে গেছি তখন দেরি হয়ে গেছে, সুফলাতেও শেষ, আর সকালবেলা তাড়া থাকে, বেরোতে পারিনি। ওই জন্য ভিনিগার দেবো, ভিনিগারও দেওয়া যায় আচারে, ভিনিগার যায়, তবে লেবুটা দিলে একটু এই সমস্ত আচারে ভালো হয়। পরে লেবু পেলে তখন দিয়ে দেবো। সকালবেলা সময় থাকে না, সকালবেলা সবজিবেলা আসে, বাড়ির সামনেই আসে, কিন্তু সকালবেলা সময় থাকে না। এই দেখো দানাগুলো এইভাবে, এই যে দানাগুলো এইভাবে বের করে দিতে হবে। চলো এটা অল্প করবো, সরি পড়ে যাচ্ছে, হয়ে গেছে, ঠিক আছে। আর এইটা তৈরি করব, এটা হবে কাঁচা লঙ্কা দিয়ে, এখানে রাখছি আমি, ওই একইভাবেই করব। এটা করব ভাজা, কামরাঙ্গার ভাজা আচার। এই শিরাগুলো না তুললেও হয়, নরম তো, কোনো অসুবিধে হবে না। পরিষ্কার করে দেবে। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব, ঠিক আছে। এই যে মাথার শিরাগুলো, মাথার নয় গায়ের শিরাগুলো, এগুলো কেটে দিয়ে দাও। নরম জিনিস, ভীষণই নরম। আমি এগুলো কেটে নিই, ঠিক আছে। কামরাঙ্গাগুলো পুরো কেটে নিয়েছি। এখানে তেঁতুল আছে, তেঁতুলটাকে মাখাবো। মশলাটাকে দেখো, মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এইভাবে রকরকে করে, যেমন আচারে দেওয়া হয়, ঠিক আছে, ওইভাবে দিয়ে দেবো। আর জোয়ান যেটা, সেটা কাঁচাই দেবো, জোয়ানটাকে ভাজবো না। এই যে চলো, এটা হয়ে গেছে। এবারে তেঁতুল না দিলে কামরাঙ্গাগুলো ভীষণ মিষ্টি, আচারটা টক মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে, ওই জন্য তেঁতুলের পাল্পটা একটু দেবো। তোমরা যদি বাজার থেকে এমনি তেঁতুলের পাল্প যেটা কিনতে পাওয়া যায় পাউচে, ওটা এনেও দিতে পারো। আবার এমনি বাড়িতে যে তেঁতুলটা থাকে ওই তেঁতুলটাও দিতে পারো। জিনিসটা একটু টক মিষ্টি মিষ্টি করতে হবে, ভিনেগার তো থাকবে সঙ্গে। দেখো হয়ে গেছে, চলো আমি এবারে তৈরি করি। তেলটা গরম হয়ে গেছে, অর্ধেক তেল আমি তুলে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবারে দেব একটু জোয়ান দেব, এইটা একটু হিং দিচ্ছি,
এইবারে হিংটা দেওয়ার পরে এইবারে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে ভালো গন্ধটাও ভালো আসে, জিনিসটা খেতে ভালো হয়। এটা আমি করছি ভাজা আচার, ওই জন্য কামরাঙ্গাগুলোকে দিয়ে দিলাম। কামরাঙ্গাগুলো দিয়ে এবারে একটু নাড়ানাড়ি করব যাতে ভাজা হয়ে যায়, তাহলে টেস্টটাও ভালো আসবে, মশলার সঙ্গে জিনিসটা মাখো হয়ে যাবে। সুন্দর করে নাড়ানাড়ি করতে করতে, একটু সময় তো লাগে প্রত্যেকটা জিনিসের, একটু নাড়ানাড়ি করতে হবে। তারপরে এইবারে এটা ভাজা হয়ে যাচ্ছে। এবারে দেবো অল্প বিট নুন। আচারে কিন্তু বিট নুনটাই দিই আমি, এমনি নুন দিই কিন্তু বিট নুনটাই দিই। নুন একটু দিয়ে দিলাম, একটু পরে দেবো। মশলা ভাজা হচ্ছে না, দারুণ সুন্দর আসছে। এবারে দেবো একটু হলুদ, এই আমার এই ছোটো চামচে 1 চামচ। কত কামরাঙ্গা হবে, ওই 200 250 এরকমই হবে, এগুলো কি হবে না। এইবারে দেবো নুন আর হলুদ দিয়েছি তো, এইবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা এসে যাবে তাহলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এইবারে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক আচারটা খেতে খুব ভালো হয়। ওই লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম আমি। প্রত্যেকটা জিনিস দিচ্ছি, একবার করে নাড়া দিচ্ছি, তাহলে জিনিসগুলো আচারের মধ্যে ঢুকবে। আমি সুন্দর করে নাড়ানাড়ি করছি। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দেব তেঁতুলের যে পাল্পটা করে রেখেছি, তেঁতুলটাকে মাখিয়ে ওইটা দেব। এই যে ওইটা দিচ্ছি, ওইটা দিলে তারপর আরও কিছুক্ষণ নাড়ব। সময় লাগে, প্রত্যেকটা জিনিসের সময় লাগে, তো ওই জন্য প্রত্যেকটা জিনিস দিচ্ছি, একবার করে নাড়া দিচ্ছি, দেখো, যাতে ভেতরে সুন্দরভাবে মিশে যায়। ওইটা দেওয়া হয়ে গেল আমার। তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি, আর একটু বিট নুন দেবো যেটুকু ছিল। এখানে 2 চামচ বিট নুন আছে, 2 চামচ মানে ছোটো চামচে, পরিমাণ বুঝে দিয়ে দেবো। এটা দিলাম। এবারে দেবো চিনি। চিনি ওই বাটিতে 1/2 বাটি চিনি দিলাম। তেঁতুলটা আছে তো, তেঁতুলের জন্য চিনিটা লাগবে একটু। যারা কামরাঙ্গা এমনি খেতে ভালোবাসো না, কামরাঙ্গা মাখাতে ভীষণই ভালো লাগে, আর এইরকম মিষ্টি কামরাঙ্গা হলে তো কথাই নেই। যারা খেতে ভালোবাসো না, এইভাবে আচার করে রেখে দেবে। চিনিটা যাতে মিশে যায় ওইভাবে এইভাবে নাড়ানাড়ি করে দিতে হবে। দেখো চিনিটা নাড়ানাড়ি করতে করতে মিশে যাচ্ছে কিন্তু। আর না হলে চিনির গুঁড়ো যদি দিতে চাও তাও দিতে পারো, গুড় দিলে দিতে পারো। আমি চিনি দিয়েই করছি। চিনিটা গলে গেছে।
যা ভালো লাগে না এই আচারগুলো পরোটার সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ লাগে আচার। এটা হয়ে গেছে। এইবারে ওপর থেকে দিয়ে দেবো এই যে মশলাটা আছে, এই মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, আচার রেডি। আমি আমার যতটা কামরাঙ্গা আছে, আর কামরাঙ্গাটা যেহেতু মিষ্টি ওই জন্য ওইভাবে পরিমাণে দিয়েছি। এবারে তোমাদের যদি কামরাঙ্গা যদি টক হয় তাহলে তোমরা সেইভাবে বুঝে দেবে, ঠিক আছে? হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবে একটু মশলাটাকে সুন্দর করে মাখিয়ে দিতে হয়, দারুণ একটা গন্ধ আসছে। গ্যাস বন্ধ করলাম, এবার নামিয়ে নেব। এই দেখো, চেক করবে কি করে, পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে টানলে এই আঠা আসবে। হয়ে গেছে, ঠান্ডা হলেই নামাবো। এই যে আবার দেখিয়ে দিই তোমাদেরকে, গরম। এই যে দেখতে পাচ্ছ, এই টানলে এই আঙুলে লাগবে আর ছাড়বে। গরম আছে, তবুও তোমাদের দেখানোর জন্য আমি আঙুলে নিয়ে ঠিক আছে, আমি এইভাবেই করি। চলো এবার নামাবো। দেখো আচারটা নামিয়ে নিয়ে এসেছি। ভিনিগারটা দেবো আমি, এই গরম আচার থাকতে থাকতে ভিনিগারটা দেব। অল্প ভিনিগার, হাফ চিপি এটা দিয়ে দেবো। নষ্ট হবে না, থাকবে অনেক দিন। আমি ভিনিগারটা এইভাবে দিই, ঠিক আছে? এই আচারে, অন্য আচারে তো কড়ার মধ্যে দিই, এটা গরম আছে, এইভাবে সুন্দর করে দিয়ে দেবো। ভিনিগারটা তোমরা আচারের মধ্যেও দিতে পারো, কিন্তু আমি দিই এইভাবে। এই যে দারুণ টেস্টি, গন্ধ তো খুব সুন্দর আসছে, ভাজা মশলা আছে, সমস্ত কিছু আছে, দারুণ গন্ধ আসছে, খুব টেস্টি। যেহেতু কামরাঙ্গাটা মিষ্টি তো আরও সুন্দর, না হলে চিনি আরও বেশি লাগতো। এটা মিষ্টি কামরাঙ্গা বলে আমার অল্প চিনি লেগেছে, ওই 100 মতন চিনি দিয়েছি 5টা কামরাঙ্গাতে। আর যদি টক হতো তাহলে ওখানে 200 লাগতো, কেন তেঁতুলের পাল্পটা থাকে তো ওই জন্য। তাহলে কী করবে, করে নিও এই আচারটা করে নিও। আমি ওইটা আরেকটা দেখাচ্ছি, আরেকটা ওটা হচ্ছে কাঁচা, ঠিক আছে? এটা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এখানে এগুলো সমস্ত কাটা আছে তো, দেখো এখানে যা যা লাগবে সে তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে সর্ষেটা, এই আচারটা সর্ষেটা লাগবে, সর্ষেটা একটু পিষে নিয়ে আসি, শিলে পিষলেও হয় আর মিক্সিতে পিষলেও হয়। এই যে অল্প সর্ষে কিন্তু লাগবে এই কাঁচা কামরাঙ্গার যে আচারটা তৈরি করব, ঠিক আছে? এতে লেবুটা হলে ভালো হতো, কিন্তু লেবুটা পাইনি আমি। ওই ভিনিগার একটু দিয়ে দেবো। এই দেখো, এই কামরাঙ্গার যেটা ওই মশলা দিয়ে যেটা করব, তার জন্য মশলা তো পিষিয়েছি, সর্ষেটাকে পিষিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? সর্ষেটাকে তোমরা শিলেও পেশাতে পারো, আবার মিক্সিতেও পেশাতে পারো, তবে এইটাতে একটু সর্ষে লাগবে, যেহেতু এটা শুকনো মানে আমি বলি মাখা আচার। চলো কামরাঙ্গা দিয়ে দেবো, কামরাঙ্গাগুলো কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এবারে এতে দেবো সর্ষেটা দিয়ে দিই, সবই তো যাবে। ওই সর্ষেটা দিলাম, এই মশলা, যে মশলা ভাজা ছিল, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর পাঁচফোড়ন সব কিছু ছিল,
ওই মশলাটা দিলাম, ঠিক আছে। এইবারে দেব একটু জোয়ান, কাঁচা জোয়ান, এই যে দেখো জোয়ানটা দিয়ে দিলাম। এবারে দেবো বিট নুন, এইটুকু দিলেই হবে। যে তেলটা গরম করে রেখেছিলাম ওই তেলটা দেব, সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম আমি এখানে, এটাই দিয়েছি। এর মধ্যে ভিনিগার অল্প একটু দেব, একটু টক টানার জন্য। হাফ চিপি, ঘেমে যাচ্ছি, গরম পড়ে গেছে জানো। আর দিচ্ছি হলুদ, হলুদ একটু লাগবে, ওই 1 চামচ হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, ওটা মিষ্টি আছে ওই জন্য সামান্য চিনি দেবো। সামান্য মানে 5 চামচ দিলাম, 6 চামচই দিই, একটু টকটক মিষ্টি মিষ্টি ভালো লাগবে না, দিয়ে দিলাম। এবারে মাখাবো। আর একটু তেল লাগবে, ঠিক আছে, একটু তেল গরম করে দিয়ে দেবো। একটু তেল গরম করব, এই দেখো তেলটা গরম করছি, তেলটা গরম হয়ে গেছে, গরম তেলটাই দেবো। কড়াতে গরম তেলটা করে নিয়ে এসছি, ওইটা দেবো, বাকি না ফেটে যায়। গড়িয়ে রাখি, বাকি যদি ফেটে যায় তাহলে তো হয়ে গেল। এই আচারটাও দারুণ খেতে লাগে। এটা হচ্ছে কাঁচা মাখা আচার, কামরাঙ্গার মাখা আচার। বাটিটা ফেটে যাবে কিনা দেখছি। দিয়ে দিয়েছি, আর বাকিটা দেবো পরে দেবো, একটু ঠান্ডা হোক পরে দেবো। এইভাবেই হয়, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় করবে তাহলে করে নিতে পারো, এই সময় কামরাঙ্গা তো পাওয়াই যাচ্ছে। এরপরে আসবে আমের সিজন। আমি এইটুকু তেলটা দেবো কিনা ভাবছি, দিয়ে দিই। কাঁচের বাটি তো, যদি ভেঙে যায় সেই জন্য। চলো ঠিক আছে। গরম তেলটা দিলে কী হবে বলো তো, এই যে কাঁচা কামরাঙ্গাগুলো এগুলো সেদ্ধ, মানে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর এই লঙ্কাগুলো সুন্দর টেস্ট হয়, সুন্দর টেস্ট হয় খেতে। দেখো জিনিসটা, এই যে দারুণ টেস্ট হয়। যত থাকবে রোদে দেওয়া হবে দারুণ সুন্দর হয়। তোমরা যদি ইচ্ছে করো তাহলে করে নিতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে অল্প স্বল্প করে দেখালাম। এবারে যে যেমন পরিমাণে খাবে, বেশি করলে বেশি পরিমাণে সমস্ত কিছু দিতে হবে। আর এইভাবেই করি, আচার করা খুব একটা কঠিন না, তবে জল যেন না থাকে, ঠিক আছে। আমি তেঁতুলের পাল্প দিলাম, ওটা কিন্তু মানে ভেজে করেছি, ঠিক আছে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এটাতে তো কোনো জলের কোনো প্রশ্নই আসবে না। কামরাঙ্গাকে সুন্দর করে মুছে তারপরে দেবে। চলো তাহলে কী করবে, যদি ভালো লাগে এই দেখো এটাও আছে,
যেরকমের আচার। যদি ভালো লাগে তাহলে কি করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর কী করবে, করে খেও, দারুণ খেতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা টেস্ট থাকে, তো খেতেও ভালো হয়। করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু বাজার থেকে এসে আগে এটা করছি, করে তারপরে অন্যান্য কাজ করব। তাহলে রোদ আছে তো, রোদে দেওয়া যাবে। এবারে নিয়ে রোদে চাপিয়ে, রোদে রেখে দেবো ঢাকা দিয়ে, ওই ঝুড়ি চাপিয়ে রোদে দিয়ে দেবো। আজকে রোদটা খেয়ে যাবে, কালকে রোদ, দুদিন রোদ খাওয়ার সুন্দর হবে। এইটাতে রোদ না লাগালেও চলবে, কিন্তু যেহেতু এটা কাঁচা একটু রোদ দিতে হবে। গরম তেল দিয়েছি, তবুও একটু রোদ দিতে হবে। চলো, আমি বক বক করতেই থাকবো, তোমাদের কাছকে টাটা করি। টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, কে নিয়ে আসবো সেটা দেখি। যদি এই আচারের রেসিপি ভালো লাগে তাহলে করে নিও, করে খেও, ঠিক আছে? টাটা টাটা টাটা। দেখো এখানে রোদে দিয়ে দিয়েছি, আমি জানলাতে রোদে দিয়েছি। রোদ লাগবে কিন্তু, রোদে না দিলে হবে না, কাঁচাটা, কাঁচা আচার যেটা।